শোন রাজু, চিনির গায়ে হাত দিয়ে কাপড় বিলিয়ে সমাজ সেবা করতে এসেছিলি, তার জবাব আমি তোকে মেরে দিলাম। নিয়ে যা তোর কাপড়। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সভাপতি সাহেব, বেগুনবাড়ি বস্তিতে কাপড় বিলাতে গেলে আমার ছেলে রাজুকে বস্তির রংবাজ রাজা মারধর করেছে। আমি পার্টির পক্ষ থেকে এর বিচার চাচ্ছি। আপনার ছেলে পার্টির অনুমতি ছাড়া কেন বস্তিতে কাপড় বিলাতে গেল? মিস্টার সোলেমান, আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। আপনি টাকার বিনিময়ে জোর করে মিছিলে লোক আনেন। রাজা রাজুর গায়ে হাত দিয়া ঠিক কাম করছে। আপনার ঠিক আছে? ঠিক না স্যার? সোলেমান ভাই আর তার পোলারে বস্তির সবাই ভালোবাসে। ওই রাজা রংবাজ বিনা কারণে রাজুর গায়ে হাত তুলছে। আমরা এর বিচার চাই। চিনি, জানোস না তোরে আমি কত ভালোবাসি। তোর গায়ে একটা আঁচড় পড়লে আমি কতটাই হিংস্র হয়ে যাই। জানি, কিন্তু এখন যদি পুলিশ আসে? আহ্কা রাজা ভাই, রাজা ভাই, পুলিশ! রাজা, তুই থাক, তুই শো। আরে আমি ভাগি। শোনা, আমি দেখতেছি কোন কিনব। খবরটা ধরবি না, চুপ করে থাক। আল্লাহ, কি করে হয়? রাজা কোথায়? তুমি কে? স্যার, আমি রাজার দ্বিতীয় স্ত্রী। আমারে কষ্ট দিয়া, খাওয়ার না দিয়া পালা গেছে। অনেকদিন আয় না। স্যার, আমি অসুস্থ, বুঝেন তো, উঠোনের শক্তিও নাই। ওই সমস্ত গুন্ডা পান্ডা বিয়ে করার আগে ভেবে দেখো নি? প্রস্তাব। চলো তো মজাও পাইলা, আবার বাচ্চাও গেলা। তুই চুপ করবি, নলে কিন্তু তোর আমি গুলি করে মেরে কিন্তু পুলিশ হলে আইতাছি। পরে কিন্তু মনে পাবে না, মনে পাবে না, মনে হয় কথা না। চুল রাজ্যের বাচ্চা। সভাপতি, আমার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ মিথ্যে ও বানোয়াট। মিস্টার আসাদ সাহেব আমার সম্পর্কে ভুল তথ্য দিচ্ছেন। এই ব্যাপারে আমরা পার্টির পরবর্তী সভায় আলাপ করব। মিস্টার আসাদ চৌধুরী, আমাদের পার্টির তরফ থেকে বেগুনবাড়ি বস্তি সংস্কারের জন্য আপনাকে 50,000 টাকা দেওয়া হলো। আগামীকালের মধ্যে আপনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। মিস্টার সোলেমান, শুনুন, আপনার বিরুদ্ধে আমাদের কাছে অনেক অভিযোগ এসেছে, যা আপনাকে লিখিতভাবে জানানো হবে। আপনি তার সুষ্ঠু জবাব দেবেন। আগামীকাল